নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে লাউ ঘন্ট, নিরামিষ লাউ ঘন্ট। তো বন্ধুরা, তার জন্য আমি লাউটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর বড়ি। এটা তো ঘরে তৈরি বড়ি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কড়াইতে প্রথমে তেলটা দিয়ে নিলাম। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, তোমরা খুব সহজেই নিরামিষের দিন বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখতে পারো। তার মধ্যে আমি একটু বড়িগুলো ভেজে নেব হালকা করে। বেশি পুড়ে গেলে কিন্তু বন্ধুরা বড়িটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো বড়িগুলোকে আমি তুলে রেখেছি। এবার আমি ওই তেলের ভেতরেই জিরে ফোড়ন দিয়ে নেব। আমি জিরেটা একবারেই ফোড়ন দিয়ে নিলাম। বেশ কিছুটা জিরে ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে রেখে দেব। এটা নামানোর সময় আমার কাজে লাগবে, তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর কিছুটা জিরে আমি ফোড়নের জন্য একেবারেই কড়াইতে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু জিরেটাকে তুলে নিচ্ছি। পুরোটা তুলবো না, কিছুটা কড়াইতে ফোড়নের জন্য থাকবে। আর আমি বেশ কিছুটা জিরে তুলে রেখে দেবো। তো জিরেটা আমার ওদিকে তুলে রাখা হয়ে গেছে। সব কিছু ভিডিওতে দেখানো পসিবল হয় না বন্ধুরা, যেহেতু আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে শ্যুট করি, এক হাতেই রান্না করি, সব কিছু আমার এক হাতেই করতে হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই তেলের ভেতরে আমি কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। তো প্রচণ্ড চিট ছিল বলে আমি দূরে সরে গেছিলাম। তারপর আমি ওটাকে একটু চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ওই তেলের ভেতরে লাউগুলোকে ঢেলে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, লাউগুলোকে কিন্তু আমি খুবই সরু সরু করে কেটে নিয়েছি। তো এখানে আমি কোনো জল ইউজ করব না। লাউ থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু রান্নাটা হবে। এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তোমরা যারা যারা আমার ভিডিওটি ইউটিউবের চ্যানেল থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে ফলো করে আমার সাথে থাকবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা মেইনলি ভাজা ভাজা করতে করতেই আমার রান্নাটা হয়ে যাবে, যেহেতু আমি এখানে কোনো জল ইউজ করব না। এবার আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে নেব। হলুদটা কিন্তু আমি এখন দেবো না বন্ধুরা, হলুদটা কিন্তু আমি পরেই দেবো। লবণ দিয়ে জল ছাড়ার অপেক্ষায় থাকবো। যে জলটা বের হবে সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। যতক্ষণ আমি ওটাকে ঢাকা দিয়ে রাখলাম ততক্ষণ আমি বড়িগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। কিছু বড়ি আমি একটু ভেঙে দিচ্ছি আর কিছু বড়ি কিন্তু আমি গোটা গোটাই রাখছি। এতে কিন্তু লাউয়ের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা এবার দেখতেই পাচ্ছ আমার লাউ থেকে কিন্তু মোটামুটি বেশটা জল ছেড়ে দিয়েছে। এবার যতক্ষণ এই জলটা শুকাবে ততক্ষণ রান্নাটা করতে থাকলে কিন্তু আমার লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লাউটা যতক্ষণ এদিকে সেদ্ধ হচ্ছে বন্ধুরা, ততক্ষণে আমি শিলনোড়াতে যে ভেজে রাখা জিরেগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে কিন্তু বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাউ থেকে কিন্তু মোটামুটি অনেকটাই জল বেরিয়ে গেছে। এদিকে কিন্তু আমার লাউও মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। তো বন্ধুরা, পুরো রান্নাতেই কিন্তু আমি কোনো চিনি ইউজ করব না। তোমরা যারা চিনি খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে একটু চিনি দিয়ে লাউটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু খুব ভালোই লাগবে। তো বন্ধুরা, মধ্যেখানে আমি লাউটাকে একটু হলুদ দিয়ে নিলাম।
তো যেটা বলছিলাম বন্ধুরা, যারা এই রান্নাটা রুটি দিয়ে খাবে তারা কিন্তু মিষ্টি দিয়ে খেতে পারো। আর আমরা যেহেতু বাড়িতে এভাবে রান্না করে খাই মিষ্টি ছাড়া, বাবা মায়ের সুগার আছে বলে আমি কিন্তু রান্নাতে সচরাচর মিষ্টি দিই না। যে রান্নাগুলোতে একেবারেই না দিলে নয় সেগুলোতে কিন্তু আমি মোটামুটি মিষ্টি দিই, তাও খুবই সামান্য পরিমাণে। এখানে আমার হলুদটা একটু কম লাগছিল বন্ধুরা, তার জন্য আমি আরেকটু হলুদ দিয়ে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেই ভেজে রাখা বড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে নেব। আমার রান্নাটা প্রায় মোটামুটি হয়েই এসছে, যার জন্য আমি বড়িগুলোকে দিয়ে নিলাম। প্রথম থেকে একদম দিলাম না, তাহলে একদমই ওটা গলে যাবে। এবার আমি যে ভেজে রাখা জিরাটা তুলে রেখেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু এর ভেতরে ভাজা জিরের যে গন্ধটা সেটা খুব ভালোভাবেই ঢুকবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পেয়েছো রান্নাটা কিন্তু খুবই কম মশলায় আমি রান্না করেছি। আমি কিন্তু প্রতিটি রান্না চেষ্টা করি তোমাদেরকে খুব কম তেলে কম মশলায় কিভাবে তোমরা রান্না করবে। যেহেতু আমি প্রথম থেকেই বলেছি আমার রান্নাগুলো কিন্তু যারা নতুন নতুন রান্না শিখছো তারা কিন্তু ফলো করতে পারো আমার এই রেসিপিগুলো। আমার রেসিপিগুলো কিন্তু খুবই সহজ, খুবই সরল, তোমরা কিন্তু খুব সাধারণভাবেই এগুলো বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। তোমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে নিরামিষ লাউ বড়ির তরকারি ঘন্ট। এবার আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু নিরামিষ লাউ বড়ির ঘন্টটা খুবই সুন্দর হয়েছিল দেখতে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।